আচ্ছা, তো প্রেসারের এই অঙ্কগুলো করি। তো এই অঙ্কগুলো প্রথমে একটু সোজা দিয়ে স্টার্ট করি। দেখো প্রথমে কি বলছে, ইন আ হাইড্রোলিক machine, a force of 2 Newton is applied on the piston of area of cross section 10 centimeter square. What force what force is obtained on its piston of area of cross section 100 সেন্টিমিটার স্কোয়ার? তো এবার দেখো এইখানে আমরা তো জানি যে মানে পাস্কেলস ল অনুযায়ী বেসিক্যালি আমরা কি জানি যে প্রেসার তো যদি একটা তোমার এনক্লোজ যদি স্পেস থাকে, ঠিক আছে না, কনফাইন্ড এরিয়ার মধ্যে এক জায়গায় যদি প্রেসার দেওয়া হয় সেই প্রেসারটা আনডিমিনিশ সব জায়গায় ট্রান্সমিট হয়ে যায়, তাই না বলো? তাহলে আমরা জানি যে P1 ইজ ইকুয়ালস টু P2, মানে যেটা বেসিক তোমার হাইড্রোলিক মেশিনের প্রিন্সিপাল আর কি, ঠিক আছে? তো সেই যদি কাজ করো, তো P1 ইকুয়ালস টু P2 যদি হয়, তাহলে আমি বলবো না যে F1 বাই A1 ইজ ইকুয়ালস টু F2 বাই A2। এগুলো জানো হোপফুলি, তো আমি একবার রিক্যাপ করার জন্য লিখে দিলাম, ঠিক আছে? তো বেসিক্যালি F1 বাই F2 would be equals to A1 বাই A2, তাই না বলো, সোজা হিসেব। তো এটা যদি হয় তাহলে আলটিমেটলি মানে ক্রস সেকশনাল এরিয়াটা যতটা মাল্টিপ্লাই হচ্ছে, তো তোমার ফোর্সটা ততটা মাল্টিপ্লাই হবে। তো ক্রস সেকশনাল এরিয়াটা কত মাল্টিপ্লাই হবে দেখো, 10 থেকে, দেখো এখানে তাই তো রেশিও তো একই দাঁড়াচ্ছে, 10 থেকে যাচ্ছে হচ্ছে গিয়ে 100 এ, তাই না বলো? তাহলে এটা 10 গুণ মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এটাও আলটিমেটলি 10 গুণ মাল্টিপ্লাই হবে, এটা 2 থেকে 20 হয়ে যাবে, তাই না বলো? 20 নিউটন, বুঝতে পেরেছো? তো সেটাই আনসার, মাথা ঢুকেছে? নেক্সট দেখো কি বলছে এইখানে, অন্য কালার দিয়ে করি, ঠিক আছে? হোয়াট শুড বি দ্য রেশিও অফ এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য মাস্টার সিলিন্ডার অ্যান্ড wheel cylinder of a hydraulic brake so that a force of 15 Newton can be obtained at each of its brake shoe by exerting a force of 0.5 Newton on the pedal? তো সোজা হিসেব দেখো, এত যে কথা বলেছে আর কি, যে এসব ব্রেক শু ফেক শু হ্যান ত্যান বলেছে, এগুলো দিয়ে কনফিউজ হয়ে যাওয়ার কোনো মানে নেই। মুদ্রা কথা হচ্ছে কি, হাইড্রোলিক ব্রেক চলে তোমার সোজা পাস্কেলস ল অনুযায়ী, সে P1 ইকুয়ালস টু P2, জাস্ট আলটিমেটলি তুমি কতটা মাল্টিপ্লাই হচ্ছে দেখলেই হলো। তো 0.5 থেকে আলটিমেটলি সো দ্যাট 50 নিউটন ক্যান বি অবটেন্ড বলেছে। তো 0.5 থেকে যাবে হচ্ছে গিয়ে তোমার 15 নিউটনে, তাই না বলো? তাহলে কত কত গুণ বাড়ছে, তাহলে আলটিমেটলি আমি রেশিওটা বার করলেই হবে। তো 15 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 0.5 যদি আমি চিন্তা করি, তো দ্যাট উড বি ইকুয়ালস টু 15 ডিভাইডেড বাই 5/10, তাহলে উপরে উঠে যাবে 10টা, তাই না বলো? এইটা তো 5/10। তো এই আলটিমেটলি হবে, তো এটা কাটো যদি, তাহলে আলটিমেটলি 3 পাবে, তাহলে আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে গিয়ে 30:1, তাই না বলো? সোজা হিসেব, বোঝা গেছে? তো তাই আছে, 30:1 বা 1:30 বারেবার, ঠিক আছে, বুঝেছো? তো এই হচ্ছে গিয়ে হিসেব। নেক্সট দেখো কি বলছে, দ্য এরিয়াস অফ দ্য পিস্টন ইন আ হাইড্রোলিক মেশিন আর 5 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড 5 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড 625 সেন্টিমিটার স্কোয়ার। What force on the smaller piston will support a load of 1250 Newton on the larger piston? State any assumptions which you make in your calculations. ঠিক আছে? তো এইখানে যেটা বলছে ভালো করে বোঝো, the areas of a piston in a hydraulic machine are 5 centimeter square and 625 centimeter square, ঠিক আছে? তো পিস্টনের সাইজের যে তোমার রেশিও আর কি, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে দেখো A1/A2 তুমি যদি করো, তাহলে আলটিমেটলি হয়ে যাবে 5/625, তাই না বলো? তা তুমি হ্যাঁ যদি কাটো, তাহলে কত হবে? ঠিক আছে, 1, ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে 125 হবে নাকি, 125, ঠিক আছে, ঠিক আছে। তো 5×5 = 25, ঠিক আছে, আর 5×10, আর 2 12, 1 5 হ্যাঁ ঠিক আছে, ঠিক করেছি। তো এই হচ্ছে গিয়ে হিসেব। তো এটা তো হচ্ছে এই যে তোমার এরিয়া, মানে এরিয়া বেসিক্যালি এত গুণ, মানে 125 গুণ বাড়ছে আর কি, ঠিক আছে? তো তাই যদি আলটিমেটলি হোয়াট ফোর্স অন দ্য স্মলার পিস্টন উইল সাপোর্ট দিস লোড, তাহলে আলটিমেটলি এইখানেও তোমাকে মানে 125 গুণ করতে হবে। তো তোমার যেটা যে মানে লোডটা অ্যাকচুয়ালি নিচ্ছে সেটা হচ্ছে গিয়ে 1250, হুইচ শুড বি 125 টাইমস, তাই না বলো? তাহলে বেসিক্যালি এটা আসছে কোত্থেকে? ঠিক আছে না, এটা আসছে 125 টাইমস, তো 125 জিরোই তো রয়েছে না, 1250 রয়েছে। তাহলে বেসিক্যালি আমার যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে এখান থেকে কি 10 বেসিক্যালি, তাই না বলো? তো
তো 10কে যদি 125 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা পেয়ে যাবো, তাহলে 10 নিউটন বেসিক্যালি সাপোর্ট করবে, তাই না বলো? সোজা হিসেবে, মানে আমি জাস্ট কত মাল্টিপ্লাই করছে সেটা দেখছি আর কি। এখানে দেখছি 125 গুণ, তো এখানেও 125 গুণ করছে, তাহলে 10 গুণ হবে, তাই না বলো? বুঝতে পারছি ব্যাপারটা? মানে এই 10 গুণ বলছি, 10 নিউটন হবে, 10 নিউটনের 125 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে, ঠিক আছে? তো এইখানে অ্যাসাম্পশনস তো হ্যাঁ অবভিয়াসলি তুমি যদি এই পুরো জিনিসটা করো এবং করতে গিয়ে যদি একটু বেশি পড়ে যেতে পারে সেটা, যদি আলটিমেটলি ফ্রিকশন থাকে, তাই না বলো? মানে তুমি যদি চিন্তা করো হাইড্রোলিক মেশিন যেভাবে কাজ করে, তো এটা যদি আলটিমেটলি পিস্টনটা হয়, ঠিক আছে, আর এটা যদি আলটিমেটলি তোমার সিলিন্ডারটা হয়, এইখানে ধরো তোমার লিকুইডটা রয়েছে, ঠিক আছে, এবার তুমি যে ফোর্সটা দিচ্ছ, ঠিক আছে, এই যে ফোর্সটা এখানে বা লোডটা এখানে যে রয়েছে আর কি, সেটাকে তো এইখানকার যে প্রেশারটা সেটাই আলটিমেটলি এরিয়ার সাথে মাল্টিপ্লাই হয়ে আলটিমেটলি এটাকে তো তুলে ধরছে, ঠিক আছে? তো এবার যদি যেটা তুলে ধরতে চাইছে সেখানে যদি আলটিমেটলি এইখানে যদি ফ্রিকশন থাকে, এখানে যদি ফ্রিকশন থাকে, তা যতটা ফোর্স আলটিমেটলি তুলতে হয় তার থেকে বেশি লাগবে না? ফ্রিকশনটাকেও তো আলটিমেটলি কম্পেনসেট করতে হবে, তাই না বলো? তো সেইটা আমি ধরে নিচ্ছি কি যে ফ্রিকশনটা নেই, তাই না বলো? তবে আলটিমেটলি এটা মানে ভালোভাবে হবে। আর আদারওয়াইজ ফ্রিকশন থাকলে তো আর একটু বেশি লাগবে, তাই না বলো? সেটা একটা ব্যাপার, সেটাই অ্যাজাম্পশন। তো নেক্সট হচ্ছে কি, দ্য এরিয়াস অফ দ্য পিস্টনস in a hydraulic machine are 5 centimeter square and 625 centimeter square। তো সোজা হিসেবে আরেকটার মতন, ঠিক আছে, 125 গুণ বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো 125 times what force on the smaller piston will support a load of 120? এটা কি একই? ওহো, এটা একই জিনিস দিয়ে দিচ্ছে, সরি সরি, দাঁড়াও, এটা পরেরটা, দাঁড়াও। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে, the neck and bottom of a bottle are 2 centimeter and 10 centimeter in diameter respectively. The bottle is completely filled with oil. If the cork in the neck is pressed in with a force of 1.2 kgf, what force is exerted on the bottom of the bottle? তো তারপর বলছে নেম দ্য লস, এটা তো পাস্কেলস ল, ঠিক আছে। তো এবার দেখো এইখানে কি বেসিক্যালি ব্যাপারটা বলছে, তো এই একটা বোতল রয়েছে, বুঝতে পেরেছো? তো ধরো এই একটা বোতল রয়েছে, ঠিক আছে, তো আর এইখানে কর্ক লাগানো রয়েছে, ঠিক আছে, ঠিক আছে, কর্ক লাগানো রয়েছে, এটা বোতলের মাথাটা এইখানে, ঠিক আছে। এবার এইখানের যে এরিয়াটা বলছে, ঠিক আছে না, সেটা হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার ইন ডায়ামিটার, বুঝতে পেরে? আর এইখানে হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার ইন ডায়ামিটার, ঠিক আছে, বুঝলে? তো আলটিমেটলি 10 সেন্টিমিটার ইন ডায়ামিটার মানে কি, মানে ক্রস সেকশনাল এরিয়া কি হবে? π/4d² হয়, তাই না? অর্থাৎ π/4 2 স্কোয়ার একটা হবে, আর এটা হচ্ছে গিয়ে হয়ে যাবে হচ্ছে গিয়ে π/4, এইখানে π/4, ঠিক আছে, 10 স্কোয়ার একটা হবে, তাই না বলো? তাহলে আমি যদি রেশিও বার করি এটার থেকে এটা কত কত গুণ, তাহলে আলটিমেটলি π/4 তো কেটে যাবে, তাই না বলো? রেশিওটা বেসিক্যালি হবে, এইটা হচ্ছে গিয়ে তোমার 10 স্কোয়ার বাই হচ্ছে গিয়ে 2 স্কোয়ার টাইমস, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে 100/4, মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি 25 টাইমস, তাই না বলো? বুঝতে পেরেছো ব্যাপারটা? তো তাই যদি আলটিমেটলি এইটা যদি 1.2 দেয়, তাহলে আলটিমেটলি 1.2 ইন্টু 25 তুমি যদি করো, ঠিক আছে, তাহলে কত হবে, ঠিক আছে? তো 25 আর মানে 25 × 10 তুমি যদি করো তাহলে আলটিমেটলি তো 250 হয়, ঠিক আছে। আর যদি এখানে আরো একটা 2 আছে তাহলে আরো দুটো 25 হবে, তাই না বলো? তাহলে বেসিক্যালি 300 হয়ে যাবে, তাই না বলো? তো 300 আর এখানে ডেসিমেল আছে, তাহলে বেসিক্যালি 30 হয়ে যাবে এটা, ঠিক আছে। তো 30 kgf হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে যদি আলটিমেটলি তোমার 1.2 kgf ফোর্স দেওয়া হয় এইখানে, ঠিক আছে, এইখানে যদি 1.2 দেওয়া হয়, তাহলে এইখানে এটা মাল্টিপ্লাই হয়ে 30 kgf হয়ে যাবে, বুঝতে পেরেছো? জাস্ট রেশিওটা বার করলাম, ঠিক আছে, এরিয়া রেশিও, মাথা ঢুকেছে হোপফুলি। আর পাস্কেলস তো বুঝতেই পারছো,